প্রতিভাবান গায়িকা, সুরকার ও গীতিকার প্রিয়স্মিতা ঘোষ তার নতুন সঙ্গীত ভিডিও রং দাও হে রঙিলা এর উদ্বোধনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করলেন। হোলি, রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের সৌন্দর্য উদযাপন করতে এই গানটি তৈরি করা হয়েছে। 11ই মার্চ কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুপমা, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ সঙ্গীতরত্ন নবদ্বীপ চক্রবর্তী। প্রিয়স্মিতার হৃদয়ের খুব কাছে এই সঙ্গীত ভিডিওটি তার মা অনুশীলা ঘোষের লেখা কবিতার অনুপ্রেরণায় তৈরি হয়েছে। মাত্র 1 ঘন্টার মধ্যে গানটি তৈরি হলেও এটি একটি আধা শাস্ত্রীয় সঙ্গীতের অনবদ্য রূপ পেয়েছে তার পরিশ্রম এবং সঙ্গীত পরিচালক সৌরভ বাবাই চক্রবর্তীর দক্ষতার মাধ্যমে। গানের ভিডিওতে রাধার ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়স্মিতা নিজেই। এতে কত্থক নৃত্যের অপূর্ব প্রকাশ ঘটেছে, যা প্রখ্যাত নৃত্যশিল্পী বিদুষী শ্রীমতী অনুরেখা ঘোষজির কোরিওগ্রাফিতে নির্মিত হয়েছে। চমৎকার নৃত্য, রঙিন দৃশ্য এবং হৃদয়স্পর্শী সুরের মাধ্যমে এই ভিডিওটি দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে বলে স্রষ্টাদের বিশ্বাস। কোরিওগ্রাফার অনুরেখা ঘোষ বলেন, এই গানটিতে নৃত্যের মাধ্যমে রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের এক নতুন মাত্রা আনার চেষ্টা করেছি। প্রিয়স্মিতার সঙ্গীত এবং ভাবনা এই নৃত্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয়স্মিতা তার গানের সরাসরি পরিবেশনা করে শ্রোতাদের মোহিত করেছে। উপস্থিত দর্শকেরা এই গান এবং ভিডিওর সাংস্কৃতিক গভীরতা, নান্দনিকতা এবং শিল্পের উৎকর্ষতার প্রশংসা করেছেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত বলেন, প্রিয়স্মিতা তার কণ্ঠে যে আবেগ এবং শাস্ত্রীয়তার ছোঁয়া রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের প্রচেষ্টা নতুন প্রজন্মকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আরও আকৃষ্ট করবে। রং দাও হে রঙিলার মাধ্যমে প্রিয়স্মিতা ঘোষ আবারও প্রমাণ করলেন যে তিনি ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি শাস্ত্রীয় ঐতিহ্য এবং আধুনিক সঙ্গীতের মধ্যে এক নতুন সেতুবন্ধন গড়ে তুলেছেন। গানটি এখন সব ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ। She's got something, she's got clarity in her lyrics. গানটি দৃশ্যায়নে ক্যামেরা এডিটিংয়ের কাজ সুন্দরভাবে সম্পাদনা করেছেন ঋত্বিক চক্রবর্তী, উমাশঙ্কর এবং বিজয় বাড়ি। এবার আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাবো এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অত্যন্ত ব্যস্ত শিল্পী শ্রীমতী সুপমা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, যিনি 19 শতক থেকে আমাদের মাতিয়ে রেখেছেন তার অনন্য সাধারণ আগে যেটা ছিল আর কি, আগে ভীষণ হার্ডওয়ার্ক করার প্রবণতা ছিল। তো এখন সবাইকে যেটা দেখছি, কোনো রকম হার্ডওয়ার্ক না করেই একটা স্টেজ পাওয়ার একটা প্রবণতা এবং স্টেজে বসে লাইভ উঠেছে। এবং এর মধ্যে ব্যতিক্রমী হচ্ছে পায়েল। ব্যতিক্রমী হচ্ছে পায়েলও সেই হার্ডওয়ার্কটা করে বসে। কিন্তু এছাড়াও দেখুন, এই ট্র্যাডিশন তো আছে, মানে চলতা রহে ইয়ে কারবা জব তক ইয়ে সিলসিলা চলে, কিন্তু এই ট্র্যাডিশনটা চলবে। এর মধ্যে থেকেই অডিয়েন্স বিকেন চুজ করে নেবে যারা সত্যি হার্ডওয়ার্কিং করেই আগে সেই জায়গাটায় পৌঁছানো তো খুব মুশকিল। কেননা আমরা বলি মিউজিক ইজ দ্য শর্টেস্ট রুট টু রিচ ওয়ার্ড। তাই সেইভাবে যদি সত্যিকারের যদি মেহনত যদি অনেস্টলি কি করে, ডেফিনেটলি সেই জিনিসটা হবে। আমার নাম নবদ্বীপ চক্রবর্তী। আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এরকম একটা ব্যতিক্রম কাজ হচ্ছে। যারা বলছেন তারা দুদিন আমার পরিচিত। পায়েল আমার ছাত্রী, পায়েল অনেকদিন ধরে আমার কাছে শিখছে। আর অনুরেখাদের কাজের সাথে আমি অনেকদিন ধরেই পরিচিত। এখন এই জিনিসটা সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক, আমি আমার বেস্ট উইশেস জানাচ্ছি। এবং পায়েলের ক্ষেত্রে বলি, ভালো লাগছে। এবং পায়েল এবং অনুরেখাদি দুজনেই আমার পরিচিত। পায়েল অনেকদিন ধরে আমার কাছে শিখছে ফর দ্য লাস্ট 10-12 ইয়ার্স, এবং অনুরেখাদির কাজের সাথে আমি অনেকদিন ধরে পরিচিত এবং আমি অনুরেখাদির সাথে একসাথে স্টেজ শেয়ার করেছি। তো ওই জন্য আমার এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এবং এই যে ব্যতিক্রমী কাজও একটা করেছে, যে ভিডিও রং দাও এবং রঙিলা,
এটা আমি টিজারটা দেখেছি, পুরোটা এখন আমরা দেখব। তো আই উইশ বোথ অফ দেম দ্য ভেরি বেস্ট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এবং পায়েলের প্রসঙ্গে বলি, পায়েল যেরকমভাবে লাইট মিউজিকটা গায় সেরকমভাবে ক্লাসিক্যালটাও গায়। এখানে আমাদের কাসুর পাটিয়ালা ঘরানার এরকম একটা ট্র্যাডিশন আছে, যেখানে আমার ওস্তাদজির বাবার এবং দাদুর কাছে শিখেছিলেন নিত্যশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। নিত্যশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় উনি লাইট মিউজিকটাও যত ভালো গাইতেন, ক্লাসিক্যালটাও তত ভালো গাইতেন। পায়েলের মধ্যে আমি সেম ট্রিটসটা দেখতে পাচ্ছি। পায়েল শি ইজ এ ভার্সেটাইল আর্টিস্ট। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। এখানে অনেক পরিচিত মানুষকে দেখছি, রিনাদিকে দেখছি। রিনাদি আমার কলিগ ছিলেন ক্যালকাটা স্কুল অফ মিউজিকে। আর পায়েলকে নিয়ে বলার কিছু নেই, ও কীরকম ভালো গায়, অসাধারণ গায়, আপনারা সবই জানেন। কিন্তু যেটা জানেন না সেটা বলি। আমাদের কাসুর পাটিয়ালা ঘরানায় একটা ট্র্যাডিশন আছে, লাইট মিউজিক এবং ক্লাসিক্যাল পাশাপাশি গাওয়া যায়, যেটা নিত্যশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, লতাজি গুলাম আলী খান সাহেবের শাগিদ ছিলেন, অনেকে জানেন না। মোহাম্মদ রফি, যিনি বরকত আলী খান সাহেবের শাগিদ ছিলেন। বরকত আলী খান সাহেব যিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফার্স্ট গজল গাওয়া শুরু করেন, ওনারই ছাত্রী ছিলেন বেগম আক্তার। আমি রিপিট, ওনার ছাত্রী ছিলেন বেগম আক্তার। গন্ডামেতে শিখেছেন, পরবর্তীকালে আহমেদ হোসেন, মোহাম্মদ হোসেন, তার বাবা আফজল হোসেন সেও শিখেছেন, গুলাম আলীজিও শিখেছেন। তো এখন এই লাইট মিউজিক আর ক্লাসিক্যাল মিউজিক এই দুটো কিন্তু পাশাপাশি করা যায়। আমি বলছি যত সহজে করা যায়, সেটা কিন্তু রেয়াজ করা এবং দুটোকে ব্যালেন্স করা এবং ইকুয়ালি দুটো ভালো গাওয়া, এটা কিন্তু মানে সামথিং মাচ মোর দ্যান ইম্পসিবল। অসম্ভবের থেকেও যদি কিছু এটা মুশকিল থাকে, সেটা কিন্তু আমি নিত্যশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের খুব কাছাকাছি গেছিলাম, আমার অনেক আশীর্বাদ করেছিলেন। তো ওনার সাধনা এবং ওনার রেয়াজ, এবং সব থেকে বড় হচ্ছে না, একটা আর্টিস্টের রিসার্চ থাকে যে কী করে আমি এটা মেনটেন করবো। সেটা নট নেসেসারি যে আমি যে রিসার্চটা করে যেভাবে করছি সেটা ও করবে, সেটা নয়। তো সেদিক থেকে আমি বলতে পারি এই যে ট্র্যাডিশনটা, এটা কিন্তু কন্টিনিউ করছে। শি ইজ দ্য টর্চ বেয়ারার। এই প্রজন্ম আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি, অনেকেই গাইছে, অনেকেই করছে, বাট শি ইজ দ্য টর্চ বেয়ারার। এই যে প্রজন্ম, লতাজি, মুখোপাধ্যায় বা যারা রয়েছে, এরপরে কিন্তু ওর নাম আসবে। আইসিসিআরে রং দাও হে রঙ্গিলা এই অ্যালবামের যে উদ্বোধন হলো, আমার মনে হলো যে আমাদের হোলি বোধহয় একটু আগেই হয়ে গেল। তা রং দাও হে রঙ্গিলার যে মানে যাকে নিয়ে মূলত সে হচ্ছে প্রিয়স্মিতা আমাদের ভীষণ প্রিয় একজন দারুণ মিউজিশিয়ান, দারুণ একজন ভোকালিস্ট এবং সুরকার। আমি মুগ্ধ। আমি সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাই এই আসন্ন বসন্ত উৎসবে। এই গানটি প্রত্যেকটা ঘরে যেন চলে, দেখা এবং শোনা দুটোই একসঙ্গে, যেহেতু এটা ভিডিও। এখন তো দেখা এবং শোনার যুগ, সুতরাং এটা শুধু শুনলে হবে না, এটা দেখতে হবে। এই কবে রিলিজ করছে? এটা রিলিজ করছে, আমরা রিলিজ অনুষ্ঠানেই এলাম। আমাদের খুব প্রিয় ক্লাসিক্যাল মিউজিশিয়ান শ্রী নবদ্বীপ চক্রবর্তী, উনি ছিলেন, উনিও রিলিজে ছিলেন। আমাকে ওরা ভালোবেসে ডেকেছে। আজকে রিলিজ হলো, মানে আমাদের এখন এবছরের হোলি, সামনের বছরের হোলি এবং আগামী বেশ কয়েক বছর হোলিতে এই গান খুব পপুলার হবে। আমি চাই যে লোকের মুখে মুখে ফিরুক এই গান। লতাজির গান, আশাজির গান, সেই যে পুরনো প্রাচীন যে গানগুলো, সেগুলো এখনও আমাদের টানে। কেন? কম্পোজিশন। সেই কম্পোজিশন ভালো হওয়াতে ভিজুয়ালাইজেশন করা অনেক সহজ। তো এটা অ্যাকচুয়ালি যখন কোরিওগ্রাফি ভাবা হয়েছে, এটাকে একটা সিনেমা ভাবা হয়েছে, অর্থাৎ সিনেমার মাধ্যম দিয়ে যদি হোলিকে দেখানো হয়। তো সেইখানে আমার মনে হয়, আমি তো বসেছি দুদিনও বসিনি, কিন্তু ফাইনালি গিয়ে আমার যারা কাজ করেছে, অর্থাৎ আমার ছাত্রছাত্রীরা, তাদের এখন ওই একটা কাজ সেরে আরেকটা কাজে বোকা, এটাই তাদের একটা মানে রোজগার এখন অভ্যেস হয়ে গেছে। তো চেষ্টা করেছি গানটাকে পুরনো আভিজাত্যকে ধরে নতুনভাবে তার প্রকাশ করার, এবং আমাদের সকলেরই সেই প্রচেষ্টা। কারণ পায়েল হচ্ছে আজকের জেনারেশন, আমি একটু আগের জেনারেশন, তাই জেনারেশনের খুব একটা পার্থক্য নেই। কিন্তু এটা বলতে চাই যে এখনও ভালো গান, ভালো নাচ, ভালো বাজনা বিরাজ করবে, আর বাকি সব খনিকে। যে অনুষ্ঠানটা হচ্ছে
অ্যাকচুয়ালি এটা একটা বসন্তের আবহে লেখা একটি গান, রাগাশ্রয়ী। সেহেতু আমরা বসন্তের আগে গানটা প্রকাশ করতে চলেছি। এই গানে ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে রঙিলা নায়ক হিসেবে প্রতিভাত হয়েছে। তাকে সখী গোপিনীরা সকলেই কামনা করছে, তাকে বলছে যে রং দিয়ে যাও, রাঙিয়ে দিয়ে যাও আমার জীবনের যত ওঠা পড়া মিলন বিরহ সব থেকে। এই হচ্ছে গানের মূল প্রতিপাদ্য বিষয়। গানের কথাতেই পাইলে মানে প্রিয়স্মিতার পছন্দ হওয়াতে প্রিয়স্মিতা গুনগুনিয়ে এতে সুর দেয় এবং সেই সুর চার চাঁদ লাগায় প্রায় সৌরভ বাবাই চক্রবর্তী, নতুন মিউজিক প্রডিউসার। আর ওই গানটি তৈরি হওয়ার পর আমি এটাকে ভিজুয়ালাইজ করি, এটা নাচ ছাড়া এই গানটি প্রকাশ করা মানে আমরা প্রচার করিনি, প্রচার খুব একটা করিনি, কিন্তু আমরা নিজেরা প্রচুর গান তৈরি করি, প্রকাশ করেছি। ইউটিউবে আছে আমাদের কিছু গান, মানে 2020 থেকে আমাদের গান অল্প অল্প করে আমরা প্রকাশ করছি, নিজেরাই প্রডিউস করছি, নিজেরাই চেষ্টা করছি করবার। এভাবে এগোচ্ছি, ছোটো ছোটো প্রচেষ্টা, ছোটো ছোটো পদক্ষেপ আমরা শুরু করে দিয়েছি অনেকদিন আগে, হচ্ছে আস্তে আস্তে। আগামী দিনের জন্য এগুলো নিয়ে কী ভাবছেন? আগামী দিনের জন্য প্রচুর গান তৈরি, আমরা অপেক্ষা করে আছি এই গানগুলো নিয়ে সকলের কাছে পৌঁছানোর জন্য। আপনার নাম? আমার নাম অনুশীলা ঘোষ। আমি গান লিখি, একটু একটু শুরু করি। আমার মেয়ের দু একটা গান আছে ইউটিউবে, সেগুলো আমারই লেখা শুরু করা। আমার মেয়েও করে, গান লেখে সুর দেয়, ওর কথাটা ওই বলি। অ্যাকচুয়ালি আমি আর মা একরকম একটা জুটি। আমরা চেষ্টা করি যে রাগাশ্রয়ী এবং ঘরানার যে গানগুলো সেরকম পুরনো ধাঁচের কিন্তু নতুনভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য সেই সব গানগুলো আমরা করতে চাই। কিছু কমার্শিয়াল, কিছু রাগাশ্রয়ী গান আমাদের আছে। মা লেখেন, আমি সুর করি, এবং মার লেখা সুরেও আমি প্রচুর গান গিয়েছি এবং আশা করছি যে আরও গান আপনাদের খুব ভালো। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।